আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? বোর্ড দেখে ভয় পাচ্ছ? মনে হচ্ছে অনেক বড় অঙ্ক দুইটা। হ্যাঁ, সত্যি অঙ্ক দুইটা অনেক বড় কিন্তু সহজ। প্রবাদে আছে, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য আসে। অর্থাৎ এই অঙ্ক দুইটা, 4 ক এবং খ, অঙ্ক দুইটা বড় কিন্তু সহজ। বড় কিন্তু সহজ, অতটা কঠিন না। প্রত্যেকটা পার্টে পার্টে যদি বিভক্ত করে তুমি এটা সমাধান দেখো, তাহলে তোমার কাছে খুবই সহজ লাগবে। কিন্তু একটু বড়, কারণ অনেকগুলি লগারিদমের যোগ বিয়োগ গুণ ভাগ এখানে একসাথে করা আছে, কিন্তু অঙ্কটা সহজ। সুতরাং চলো আমরা অঙ্কে ফিরে যাই। প্রথমে 4 ক, এই 4 ক নম্বর অঙ্কটা সৃজনশীল 5 খ। এই 4 ক হুবহু, হালকা একটু চেঞ্জ 5 খ। সুতরাং সৃজনশীল যখন আমরা করব তখন এই কটা হয়ে যাবে, অথবা এইটা যখন করব তখন সৃজনশীলের খ হয়ে যাবে। সুতরাং অঙ্কটা মনোযোগ দিয়ে দেখবে। প্রথমে বলা আছে 7 log 10 ডিভাইডেড 9, অর্থাৎ log 9 মাইনাস 2 log 10 25 ডিভাইডেড হচ্ছে 24 প্লাস 3 log 10 81 ডিভাইডেড 80, অর্থাৎ এখানে হচ্ছে 25 আর এখানে হচ্ছে 81 ডিভাইডেড 80। বই থেকে ভালো মতো দেখে নিবে যদি এখানে দেখতে সমস্যা হয়। অর্থাৎ এখানে হচ্ছে 10 ডিভাইডেড 9, 25 ডিভাইডেড হচ্ছে 24, 81 ডিভাইডেড 80, এবং 10 ভিত্তিক লগারিদম, এইটাও 10 ভিত্তিক লগারিদম, এটাও হচ্ছে 10 ভিত্তিক লগারিদম। এরপর আমি কাজ শুরু করব। প্রথমে এই 10 কে দুই অংশে বিভক্ত করব। একটা হচ্ছে 2 into 5, অর্থাৎ 10 এর উৎপাদক 2 এবং 5, 9 3 স্কয়ার, সূচকের নিয়মে উৎপাদকে বিশ্লেষণ করব, মাইনাস 2 log 10, এই 25 কে কিভাবে ভাঙানো যায় বলো তো? 5 স্কয়ার, রাইট। এরপর এখানে আছে 24, তাহলে 24টা কি হবে আমরা একটু দেখি। প্রথমে আসবে 8 into 3 ইকুয়াল হচ্ছে 24। এরপর এটা হবে 2 এর উপর কিউব ইনটু 3, তার মানে এর সূচকীয় রাশি অথবা রাশির মান হচ্ছে 2 কিউব ইনটু 3, 2 কিউব ইনটু 3। তাহলে আমি 24 এর বদলে লিখব হচ্ছে 2 কিউব ইনটু 3, 2 কিউব ইনটু 3 প্লাস 3 log 10 এরকম থাকবে। এরপর 81 এবং 80, আমি যখন 4 পরে 4.1 করিয়েছিলাম তখন 81 এবং 80 কে উৎপাদকে বিশ্লেষণের নিয়ম বলেছিলাম, অর্থাৎ 81 হবে 3⁴, আর 80 একটা সূচক সংখ্যা যার মধ্যে দুইটা ভিত্তি রয়েছে। একটা হচ্ছে 2⁴, দ্যাট মিন হচ্ছে 16, আর একটা হচ্ছে 5। তাহলে 500 গুণ কত? 80, অর্থাৎ একটা হবে 2⁴ আর একটা হবে 5। আশা করি বুঝতে পেরেছো। প্রথম দুইটা লাইন একটু মনোযোগ দিয়ে দেখো, কঠিন মনে হবে, তারপরের লাইনগুলি একদম সহজ। এরপর এই 7টা সূচকের লগারিদমের সূত্র অনুসারে পিছন থেকে সামনে উঠে যাবে, অর্থাৎ এই 7টা এই যে এখানে চলে যাবে। তার মানে কি আসবে? log 10 এবং এই যে উৎপাদকীয় বিশ্লেষণগুলি এগুলির উপর ব্র্যাকেট দিয়ে উপরে দেব 7, কারণ এই 7টা সবগুলোর উপরে রয়েছে। এরপর মাইনাস log 10, আবার এই 2টা উপরে উঠে যাবে। দেখো ডেকোরেশন করে দিছি তোমাদের সুবিধার্থে, অর্থাৎ লাল কালির দিয়ে লিখে দিছি। প্লাস log, আবার এই 3টা উপরে উঠে যাবে। উৎপাদকগুলি উৎপাদকের মতো থাকবে, log 10 log 10 এবং log 10 দের মতো থাকবে। আশা করি বুঝতে পেরেছো। এবার এই 2⁷ ঘাতের
ঘাতের ঘাত সূত্র অনুসারে গুণ করে দিব, যার ঘাত থাকবে না সেখানে বসে পড়বে। যেমন 2 এর উপর কিছু নাই, 7 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7। এরপর এই স্কয়ার আর এই 7 গুণ করলে হয় 3 টু দি পাওয়ার 7 দুগুণে কত হয় 14, তাহলে 7 দুগুণে 14 মাইনাস log 10, এটা দিয়ে এটা গুণ করলে হয় 2 দুগুণে 4, তাহলে 5 টু দি পাওয়ার 4। এরপর 3 দুগুণে কত 6, তারপরে 2 এখানে বসে পড়বে, হবে 2 টু দি পাওয়ার 6 ইনটু 3 স্কয়ার। log 10 ওর মতো থাকবে, এই 3 দিয়ে 4 গুণ হবে, এখানে আসবে 12, এখানে আসবে 3 4 12, আর এখানে 3টা বসে পড়বে। এবার দেখো, এবার একটু মনোযোগ দাও, এখানে বিয়োগ আছে, বিয়োগ থাকলে কি হয় ভাগ হয়, এখানে যোগ আছে, যোগ থাকলে কি হয় গুণ হয়। এবার এইখানে log 10 আর এখান থেকে log 10 এবং এইখান থেকে log 10 যদি কমন নেই তাহলে log 10 কয়টা আসবে, একটা log 10 আসবে, সুতরাং কমন নিলাম log 10। 2 টু দি পাওয়ার 7 ইনটু 5 টু দি পাওয়ার 7, নিচে 3 টু দি পাওয়ার 14, এই বিয়োগের কারণে হবে হচ্ছে ভাগ, যোগের কারণে হবে গুণ, এবং log 10 log 10 log 10 আলাদা করে নিয়ে গেছি। আবারও বলছি, এটা কিন্তু সৃজনশীলের পাশের খ নম্বর অঙ্কটা হুবহু এমনই করতে হবে। এরপর ভাগ যদি আমি গুণ করে দেই তাহলে হরটা এক্সচেঞ্জ হবে, লবটা নিচে আসবে, হরটা উপরে যাবে, হরটা উপরে যাবে, লবটা নিচে আসবে, তাহলে 5 টু দি পাওয়ার 4 নিচে আসবে, আর এখানে যেমন আছে তেমন থাকবে, 3 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 12 ইনটু 5 টু দি পাওয়ার 3। এবার দেখো, এখানে লব 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 লব, লবে লবে গুণ হবে, হরে হরে গুণ হবে, সূচকের নিয়ম অনুসারে। কি নিয়ম অনুসারে, সূচক, অর্থাৎ ভিত্তি 1 হলে পাওয়ারে পাওয়ারে যোগ করতে হবে, যদি ভিত্তি 1 হয় পাওয়ারে পাওয়ারে কি করতে হয় যোগ করতে হয়। ওকে, 2 টু দি পাওয়ার 7, এখানে 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 7 আর 2 টু দি পাওয়ার 6 যোগ করলে হয় 2 টু দি পাওয়ার 13। 3 টু দি পাওয়ার, এখানে আছে স্কয়ার, এখানে আছে 12, দুটো যোগ করলে হয় হচ্ছে 14। এরপরে 5 টু দি পাওয়ার 7, উপরে আর কোনো 5 টু দি পাওয়ার 7 নাই, সুতরাং 5 টু দি পাওয়ার 7। নিচে 2 টু দি পাওয়ার 12 আছে, লিখব 2 টু দি পাওয়ার 12। এরপর 3 টু দি পাওয়ার 14, লিখব 3 টু দি পাওয়ার 14। 5 টু দি পাওয়ার, এখানে আছে হচ্ছে 4 আর এখানে আছে হচ্ছে 3, এই দুইটা যোগ করলে হয় হচ্ছে 5 টু দি পাওয়ার 7। এবার দেখো তো, এই 3 টু দি পাওয়ার 14, 3 টু দি পাওয়ার 14 ভ্যানিশ করা যায় কিনা, 5 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7 থাকে কি 2 টু দি পাওয়ার 13 আর 2 টু দি পাওয়ার 12। এবার ভাগের সূচক বিধির কথা কি মনে আছে সবার, ভাগের সূচক বিধি, সুতরাং 2 এবং 2, দুইটা 2 থেকে একটা 2 কমন নিব, উপরে 13 নিচে হচ্ছে 12, বিয়োগ করলে হয় 2 টু দি পাওয়ার 1, আর a টু দি পাওয়ার 1 ইকুয়াল হচ্ছে a, সূত্র মনে আছে, a টু দি পাওয়ার 1 ইকুয়াল হচ্ছে a, সুতরাং 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল হচ্ছে 2, এটাই হচ্ছে অ্যানসার। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কারো তবুও সমস্যা হয় তাহলে এই ভিডিওটাই আমি যা বুঝিয়েছি তা 2 থেকে 3 বার প্লে করো, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ ইউটিউবের এই ক্লাসগুলিতে একবার দুইবারে যে তুমি বুঝে যাবে এমন কোনো কথা নেই, অত্যন্ত মেধাবীদের ক্ষেত্রে হয়তো সম্ভাবনা থাকে একবার বোঝালেই সে বুঝতে পারে, এবং এখানে বোঝানোর জন্য প্রচুর পরিমাণ সময় ইনভেস্ট করা যায় না, কারণ তাহলে একটা অধ্যায় শেষ করতে 15 থেকে 20টা পর্ব চলে যায়। তুমি যদি এই পর্বটাই 2 থেকে 3 বার, মিনিমাম 2 থেকে 3 বার প্লে করে বারবার দেখো অথবা শোনো, অথবা দেখো এবং শোনো, তাহলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবার চলে যাব আমরা খ নম্বর অঙ্কটায়। খতে বলা আছে এই এত বড় একটা দুইটা তিনটা পার্ট চিন্তা করবে না, একটা করে পার্ট চিন্তা করবে। যখন এইটা করবে
তখন এইটার দিকে ফোকাস করবে, যখন এইটা করবে তখন ওইটার দিকে ফোকাস দিবে। যখন এটা কিন্তু ওই যে 1 এর গ নম্বর অঙ্কটা দেখো, log 4 2 অনুশীলনী 1 এর গ, সম্ভবত log 4 2, তার মানে এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক ছিল, এটা একটা অঙ্ক ছিল, 2-3টা অঙ্ক একসাথে হয়ে অঙ্কগুলি বড় হয়ে গেছে। সুতরাং তোমাকে ধাপে ধাপে চিন্তা করতে হবে, 1 বাই 1 চিন্তা করতে হবে। প্রথমে log 7, এই ভিত্তিটা এরকম থাকবে, এই ভিত্তিটাও এরকম থাকবে, এই ভিত্তিটাও এরকম থাকবে। এবার কাজ কি, 5√7, তার মানে 7 7 এর মতো বসবে, 5 রুট মানে হচ্ছে 1/5, এরপর রুট মানে হচ্ছে হাফ, তাহলে 7 এর উপর হাফ বসবে, মাইনাস log 3 1/3, কারণ এই 3টা হচ্ছে ভিত্তি, আর কিউবিক রুট মানে হচ্ছে 1/3, কিউবিক রুট মানে হচ্ছে 1/3, প্লাস log 4, এই 2 কে লেখা যায় √4, এর আগেও আমি অঙ্কটা শেয়ার করেছি তোমাদের মাঝে, অর্থাৎ √4 ইকুয়াল হচ্ছে 2, √4 ইকুয়াল হচ্ছে 2, তাহলে 2 এর বদলে আমি লিখব হচ্ছে √4, কেন, 4 এবং 4 ইকুয়াল হচ্ছে 1, এই 4 এবং 4 ভিত্তি দুইটা এক করার জন্য। সুতরাং এরপর কি আসতেছে, এখানে 7 আছে, এখানেও 7 আছে, 2 7 থেকে একটা ভিত্তি 7 নিব সূচকের নিয়ম অনুসারে, 1/5 প্লাস 1/2 মাইনাস এই 1/3টা পিছনে চলে আসবে, আর log 3 অর্থাৎ log a। দেখছো প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের সূত্র এবং বেসিক আলোচনা কতটা গুরুত্বপূর্ণ ছিল। log 4 এখানে রুট এর বদলে হাফ, কারণ 4 4 এর মতো থাকবে, আর রুটের জন্য দিব হচ্ছে হাফ। সুতরাং নতুন লাইন log 7 এই দুইটা একবারে যোগ করে দিছি, তোমরা ক্লাস 9 10 পড়ো, এই যোগ দেখানোর কোনো প্রয়োজন নেই, রাফে করে নিবে, অর্থাৎ 7 ডিভাইডেড হচ্ছে 10 মাইনাস 1/3, কারণ এইটা সূত্রে ভ্যানিশ হয়ে গেছে, এটা সূত্রের মধ্য দিয়ে ভ্যানিশ হয়ে যাবে, প্লাস এই হাফটা ঘুরে পিছনে বসবে, দেখো লাল কালির ডেকোরেশন করা আছে, 1/2 বা হাফ, আর পিছনে এসে বসে, আর সব সময় কোথায় এসে বসে, পিছনে এসে বসে, আর পিছনে থাকলে উপরে গিয়ে বসে, উপরে থাকলে পিছনে এসে বসে, পিছনে থাকলে উপরে গিয়ে বসে, এটাও উপর থেকে পিছনে এসে বসে, 7 ডিভাইডেড হচ্ছে 12, log 7 এটার মান হচ্ছে 1, এটাও ভ্যানিশ হয়ে যাবে, আর এটাও ভ্যানিশ হয়ে যাবে, তাহলে কি থাকবে, এটা কিন্তু কাটা যাবে না, আমি কিন্তু এমনিতে কেটে দিছি, অর্থাৎ এর মান হচ্ছে 1 আর এর মান হচ্ছে 1, তোমাদের বোঝানোর সুবিধার্থে এই কাজ করা হচ্ছে। এরপর এটা হচ্ছে 7/10 মাইনাস 1/3 প্লাস হাফ, এবার 10 3 এবং 2 এর লসাগু হচ্ছে 30, এইটাতে এটাকে ভাগ করলে হয় 3 21 বিয়োগ এটা দিয়ে ভাগ করলে হয় 10 নামবে, এটা দিয়ে ভাগ করলে হয় 15 15 এবার 21 আর 15 যোগ করলে 36 বিয়োগ 10/30, এরপরে এই দুটো বিয়োগ করলে 26/30, 26/30, এইটা আর এইটা কাটাকাটি করলে এই পাশে 13 আর নিচে হচ্ছে 15, আশা করি বুঝতে পেরেছো। সুতরাং অ্যান্সার হবে হচ্ছে 13/15, এর মধ্য দিয়ে অষ্টম পর্ব সমাপ্তি, অর্থাৎ অষ্টম পর্বের 4 ক এবং খ। তোমাদের সামনে নবম পর্ব নিয়ে হাজির হব অন্য কোনো এক সময়, ততদিন সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম।